আমার দেশ তোমার দেশ, ইনকিলাব ইনকিলাব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারই অংশ হিসেবে ৭ জুলাই নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনায় যান নাহিদ, হাসনাত, সার্জিসরা। বিকেল ৫টায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও অন্য জেলার পথসভা দেরি হওয়ায় পিছিয়ে যায় পাবনার পথসভা। তবে বিকেল থেকেই পাবনা শহরের শহীদ চত্বরে জমায়েত হন ছাত্র জনতা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় নেতাদের জন্য তাদের অপেক্ষা যেন শেষ হয় না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ৫ ঘন্টা পর রাত ১০টার পর পাবনায় পৌঁছান এনসিপির নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই। আমাদের নির্বাচন দিতে হবে, সংস্কার সহ নির্বাচন দিতে হবে। পাবনাবাসী তরুণ প্রজন্মকে ভারত, আওয়ামী লীগ ও মিডিয়া ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই। তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারি শুরু করেছে। তিনি বলেন, প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদের সচেতন থাকতে হবে। সত্যকে সত্য বলতে হবে। পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজ ঘর থেকে। আমরা মিডিয়াতে সংস্কার আর মাফিয়া চক্র মুক্ত করেই ছাড়ব। মিডিয়ার স্বাধীনতা চাই। আমাদেরকে ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে। মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে আপনারা নাকি আবেগের কারণে রাস্তায় এসেছেন। তারা হচ্ছে মুজিববাদের পাহারাদার। তারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই। তারা হচ্ছে নতুন করে এই মুজিববাদের ঠিকাদারি শুরু করেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি, উত্তরাঞ্চলের সকল জেলা পদযাত্রা শেষ করেছি। তখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য ডক্টর তাসনিম জারা বলেন, যে সংবিধান নিজের নাগরিককে খুন করতে পারে, পঙ্গু করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে, ওই সংবিধান দরকার নাই। এখন দরকার নতুন সংবিধান। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় উত্তরবঙ্গের 16 জেলার মধ্যে আজকে সর্বশেষ জেলা হিসেবে এই মুহূর্তে পাবনায় রয়েছি, তখন বিভিন্ন জায়গা থেকে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ভূমি অফিসে গেলে ঘুষ দিতে হবে কেন? ভোটার আইডি করতে গেলে ঘুষ দিতে হবে কেন? ঘুষ দিতে হবে কেন? যে নাগরিক সুবিধা আপনাদের পাওয়ার কথা বাংলাদেশের নাগরিক হিসেবে, সেই সুবিধা নাগরিক হিসেবেই পাবেন আপনারা, ক্ষমতায় থাকার জন্য না, টাকার জন্য না। জুলাই গণঅভ্যুত্থানের পরে সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে। দেশের তরুণরা যে গ্রাফিতি এঁকেছিল, সেই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান লেখা হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে যারা প্রতারণা করেছে,
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ সহ অনেকে।